সরস্বতীর নতুন বিয়ে হয়েছিল। দুধ নিয়ে স্বামীর ঘরে গিয়ে সে ভয়ঙ্কর দৃশ্য দেখে। তার স্বামী আসলে একজন নাগদানব ছিল। ভয়ে তার হাত থেকে দুধের বাটি পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে পালাতে শুরু করে, কিন্তু নাগদানবের মা তাকে ধরে ফেলে, জোর করে আবার স্বামীর ঘরে ঢুকিয়ে দেয়। বাইরে থেকে দরজাও বন্ধ করে দেয়। সরস্বতী এক কোণে বসে কান্না করে। কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ে। নাগস্বামীর স্পর্শে তার ঘুম ভেঙে যায়। সে আবার চিৎকার শুরু করে, বাঁচতে ঘরের এদিক ওদিক দৌড়ায়, কিন্তু নাগস্বামী তাকে নিজের কাছে টানতে চায়। সরস্বতী ইঁদুর ধরার খাঁচা ছুঁড়ে মারে, তারপর অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে। সেখানেও বসে কাঁদতে থাকে। হঠাৎ তার চোখে একটি জানালা পড়ে। সে জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু লোহার শিক তাকে আটকে দেয়। তখন একটি লোহার পাইপ দেখতে পায়। বুদ্ধি খাটিয়ে সে বাইরে বেরিয়ে আসে। তারপর দৌড়ে বাবার কাছে যায়। সব ঘটনা বাবাকে খুলে বলে। ঠিক তখনই নাগস্বামী সেখানে আসে। বাবা জ্বলন্ত মশাল হাতে নেয়। তিনি নাগ জামাইয়ের সঙ্গে লড়াই করেন। এতে নাগদানব পালিয়ে যায়। এদিকে তার মা খাবার নিয়ে আসে। ছেলের রাগ শান্ত করার চেষ্টা করে। এরপর তার মাকে সরস্বতীকে ফিরিয়ে আনতে বলে, কিন্তু পরের দিন সরস্বতী নিজেই ফিরে আসে। তাকে দেখে নাগদানব ও তার মা অবাক হয়। কেন সে ফিরে এলো, তার মনে কি চলছিল, এরপর কি ঘটেছিল